সজলদা ফোন ধরে না এ কথা অভিযোগ আপনার, আপনাদের, যাকে আমি পুরোপুরি খণ্ডন করছি। আর একজন ভদ্রমহিলা এটা করেছিলেন, আমি তার সাথে অনেকবার কথা বলেছি, পর্যায়ক্রমে কথা বলেছি। তো প্রথমটা উনি যে অভিযোগটা করেছিলেন সেটা ফেসবুকে, আর অভিযোগটা করেছিলেন আমার নামে। আর পরবর্তীকালে উনি ধন্যবাদ জানিয়েছিলেন যখন ওনার প্রবলেম সলভ হয়ে যায়, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত স্তরে, সেটা উনি আর ফেসবুকে মানে পাবলিকের সামনে ধন্যবাদ জানাতে ওনার খারাপ লেগেছে, ওনার লজ্জা লেগেছে, ওনার কিছু হতে পারে, সেগুলো আমি বলতে পারবো না, বা ইচ্ছে হয়নি কিছু হতে পারে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু উনি আমায় ব্যক্তিগত স্তরে ধন্যবাদ পাঠিয়েছিলেন। এবং ঘটনাচক্রে আপনার সঙ্গে একটু কথা বলার আগেও ওনার সঙ্গে আমার বার্তা বিনিময় হয়েছে, কারণ আমি গত শনিবার গভীর রাত্রে, কাগজে কলমে তখন রবিবার হয়ে গেছে, তখন আমি ওনাকে জানতে চেয়েছিলাম যে ওখানে আসলে কি হয়, ওই শ্রাবণ মাসের সব ওই বাঁক নিয়ে লোকজন যায়, তো সেই বাঁক নিয়ে যারা যাচ্ছিল তারা সেখানে বাইকটা বেজেছিল, তো প্রতি শনিবারই করে যায়। তো গত 2 শনিবার তারপর থেকে আমি ওনার সঙ্গে টাচে আছি। হ্যাঁ, গত শনিবারের রিপোর্টটা উনি একটু আগে আমরা একটু শোনাই। আপনি যেটা খণ্ডন করছেন দাদা, সেটা আমরা একটু দর্শকদেরকে আজকে শুনিয়ে দিই, কারণ আমাদের সাদা কালো এই স্বীকারোক্তিতে স্পেশাল কিছু তো থাকে। আজকে কি রয়েছে আমরা দুটোই শোনাই, সেই অভিযোগটাও শোনাই, দুটোই শোনাই। তারপরে উনি যে ধন্যবাদটা জানিয়েছেন, অভিযোগটা না শুনলে অভিযোগের প্রতিকারটা কি করে বুঝবেন? শোনাই। বরানগর এলাকা, এখন প্রায় 1:30 বেজে গেছে, এরকম তারস্বরে মাইক বাজছে। এলাকার বিধায়ক মাননীয় সজল ঘোষকে বলেও কোনো লাভ হয়নি, ফোনও তোলেননি, হোয়াটসঅ্যাপেরও উত্তর দেননি, কোনো সুরাহাও করেননি। বরানগর থানায় ফোন করেও কোনো কাজ হয়নি, ব্যারাকপুর কমিশনারেটে ফোন করেও কোনো কাজ হয়নি, 100 নম্বরে ফোন করেও কোনো কাজ হয়নি। এটাই পরিবর্তনের সরকার। খুব হতাশ আমরা। 15 বছর ধরে যে নরক যন্ত্রণা ভোগ করেছি আমরা, এবং গত শনিবারও ভোগ করেছি, যার জন্য ভিডিও করেছিলাম। আজকে দেখছি একটা পরিবর্তন এত বছর পরে। শ্রাবণ মাস, জলছত্রও চলছে, কিন্তু কোনো মাইক বাজছে না। ভালো লাগলো, প্রশাসন কাজ করছে, অনেক ধন্যবাদ। বরানগর এলাকা, এই হচ্ছে অভিযোগ, আর তারপরে হচ্ছে প্রশাসনকে ধন্যবাদ। মানে এই যে দুটো বক্তব্য, এটা আজকে আমরা খণ্ডন করলাম, কিন্তু আরেকটা ছবি আমি একটু দেখাবো, এটা আমি একটু সজলদার কাছে আমি আগে এটা নিয়ে বললে নেব। প্রথম কথা হচ্ছে যে প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে উনি ধন্যবাদ জানিয়েছেন, আমি তার জন্য কৃতজ্ঞ। ধন্যবাদটা উনি ভিডিও বার্তায় সামাজিক মাধ্যমকে দেননি, উনি ব্যক্তিগতভাবে আমাকে পাঠিয়েছিলেন। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আপনি দেখাতে পেরেছেন। ধন্যবাদটা যেমন প্রতিকার চেয়েছিলেন, যেমন আমি ফোন ধরিনি, সেদিন বরানগরের 2 বাচ্চা মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে, আমার এক ছোটোবেলার বন্ধু মারা যায়। তারপরেও বলছি সব ফোন ধরা সম্ভব হয় না অনেক সময়, যেমন এখন যদি ফোনগুলো আসছে সে ফোনগুলো তো মিস হচ্ছে, তো ফলে আমি ধরতে পারিনি। পরবর্তীকালেই যোগাযোগ করেছিলাম, এবং আমি বললাম একটু আগে অবধি তার সাথে আমার যোগাযোগ হয়েছে। হ্যাঁ, এবার আপনি বলুন আপনার। বেশ, আমরা ওই ছবিটাতে আসবো। সজলদা, আপনি যখন এর আগে এই সাদা কালো সেটে এসেছিলেন তখন আপনি বিধায়ক ছিলেন না, আজকে যখন আপনি এসছেন তখন আপনি বিধায়ক, এবং অত্যন্ত ব্যস্ত একজন মানুষ। বর্ষার সময় চলছে, চারিদিকে ছোটাছুটি করছেন, এবং আজকেও ভেজা জলের মধ্যে আপনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। এই নতুন রোলটা কেমন লাগছে? না, একদমই ভুল করছেন। যেদিন আমি বিধায়ক ছিলাম না, যেদিন আমি এর আগে যখন এসেছিলাম তখন আমি পৌর প্রতিনিধি ছিলাম, তার পৌর প্রতিনিধিও যখন ছিলাম না তখনও আমি এরকমই ছিলাম, আজ যেমনটা আছি। আমি কখনো হারিয়ে যাইনি, আমি কখনো। চাপ তো বাড়বেই, আপনি দায়িত্ব কাঁধে নেবেন, আপনি তো একটু ঝুঁকে পড়বেন, আপনার কাঁধের ব্যথা হবে, এগুলো তো ঠিক। কিন্তু এটাও বলছি যে আমি হারিয়ে যাওয়ার, লুকিয়ে পড়ার, পালিয়ে যাওয়ার মানুষ নয়। আমি পালিয়ে যাওয়ার মানুষ না, আমি হারিয়ে যাওয়ার মানুষ নয়। আপনি আমাকে আমি ভোটে হেরেছি, কিন্তু আমি হারিয়ে যাইনি অতীতে। তো ঠিক সেরকমভাবে আমি আগেও পাড়ার ছেলে ছিলাম, আমি পাড়ার ছেলে হিসেবেই আজকে শিয়ালদায় ওখানে একটা বড় কাজ হচ্ছে, যে কাজটা সম্পূর্ণ হলে পরে আগামী ভবিষ্যতে মধ্য কলকাতার জল জমার সমস্যাটা বন্ধ হয়ে যাবে। সেই কাজটা শেষ করতে আরও দিন 20 লাগবে।
ফলে সেই কাজটার জন্য আমার শিয়ালদা অঞ্চলে এই মুহূর্তে প্রচুর জল জমে যাচ্ছে। তো আজকে আমরা ওখানে সেপারেট পাম্প টাম্পের অ্যারেঞ্জমেন্ট রেখেছিলাম, সেগুলোকে চালু টালু করে 1-1.5 ঘন্টার মধ্যে বৃষ্টি থামার আমরা জল নামিয়ে ফেলেছি। সেই কাজটাই তদারকি করছিলাম। বেশ, আমি এবার একটু বরানগর প্রসঙ্গে আসি। নিশ্চয়ই বরানগর বললে যে বিষয়টা ভীষণভাবে মনের মধ্যে উকি দেয় সেটা হচ্ছে বরানগরকে গামলার সঙ্গে তুলনা করা হতো। আপনার আগে যিনি বিধায়ক ছিলেন তিনি বলেছিলেন বরানগর গামলা। সেই গামলা থেকে কি জল নামলো? এবারও তো প্রবল বৃষ্টি হচ্ছে। এটা আমি কেন বলবো, আপনি দেখুন, প্রথম কথা হচ্ছে পিসির সরকার চলে গেছে, পিসি সরকারের সরকার আসেনি, কিন্তু ইটস নট আ ম্যাজিক। আপনি যদি ভাবেন যে ম্যাজিক হয়ে যাবে, তা নয়। আমরা কিছু টেম্পোরারি ব্যবস্থা বার করেছি, যেমন ব্যথা হলে খেলোয়াড়রা আগে পেন কিলার স্প্রে করে যাতে সাময়িক ব্যথা কমে। আপাতত সেরমভাবে আমরা কাজ চালাচ্ছি। বিভিন্ন জায়গায় পাম্প বসানো হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা বড় বড় সাকশন গাড়ি নিয়ে যাচ্ছি, যে গাড়িগুলো পুরসভার ছিল না, পুরসভা ভাড়া নিয়ে সেই গাড়িগুলো থেকে যেখানে যেখানে জল দাঁড়াচ্ছে সেখান থেকে জল তুলে সেই জলটাকে আমরা অন্য কোথাও ফেলার ব্যবস্থা করছি, যেখানে চ্যানেল পরিষ্কার আছে, যেখান দিয়ে জলটা বেরিয়ে যাবে মানুষকে কষ্ট না দিয়ে। সেইভাবে আমি এখন বলতে পারি যে এই মুহূর্তে এখন যে সময় আমি কথা বলছি, এই সময় আজকে কয়েক ঘন্টা আগেও প্রবল বৃষ্টি হয়েছে। বছরের অন্যতম একটা সেরা বৃষ্টির দিন গেছে আজকে, আগামীকালও হবে। আমি দায়িত্বের সঙ্গে বলছি, আগে যেমন 8 দিন 7 দিন 5 দিন জল দাঁড়িয়ে থাকতো, এখন 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে জলকে আমরা নামিয়ে দিতে পারছি, যতই বৃষ্টি হোক। সরকারের 100 দিন হলো, সজল ঘোষেরও বিধায়ক হিসেবে 100 দিন হলো। কি কি কাজ হলো এই 100 দিনে? আবারও বলছি, এটা কোনোই ম্যাজিক নয় যে আপনি ওই বা এটা কোনো স্বপ্নের খেলা নয় যে একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, হ্যাঁ কি বলে, একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু, হ্যাঁ কবিতাটা আমার পুরো মনে নেই, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। হ্যাঁ, এটা নয়, এটা নয়। 3 মাসে আপনি কি করবেন? আপনাকে পর্যালোচনা করতে, ভাবতে, প্ল্যান করতে থেকে বেশি সময় লাগবে। আপনার অ্যানালিসিস হয় রেজাল্টের টাইম। রেজাল্ট মানে হচ্ছে পরীক্ষা। আপনি পরীক্ষার আগে আপনায় দেখে নেবেন যে আমার পুরো সিলেবাস কমপ্লিট হয়েছে কিনা। আমি আপনাকে বলছি, আবার বলছি, আমি মানুষের দরজায় দরজায় চোঙা নিয়ে ঘুরেছি। আমি হারিয়ে যাব, পালিয়ে যাব বলে নয়। আমি আজও যেখানে যাই, এখনও এখানে আপনাকে মনে করিয়ে দিচ্ছি, জমা জলের সমস্যা দূর করতে না পারলে বরানগরের মানুষকে বিশুদ্ধ পানীয় জল না দিতে পারলে, আমি আগামী নির্বাচনে দল যদি আমায় সুযোগও দেয়, আমি মানুষের দরজায় আর যাব না। পরিষ্কার কথা আমার কাছে। আমি বলেছি সমাজ বিরোধী মুক্ত করব। খোঁজ নিয়ে দেখুন বরানগর আজকে সমাজ বিরোধী মুক্ত কিনা।